এরা বর্তমানে আরেক প্রকার জাদুর আবিষ্কার করেছে। বিশ্বব্যাপী তার খুব চাহিদা। পৃথিবীর বড় বড় শহরে ও হোটেলগুলোতে এই শয়তানের ক্লাস করা হয়। এর দ্বারা সারা বিশ্ব থেকে হাজার হাজার কোটি ডলার ইসরায়েলে আসতে থাকে। তার কথা শুনে ওমর জিজ্ঞাসা করল, এটা আবার কোন বিদ্যা? তাওসা তার জর্জেটের ওড়নাটি টেনে নিয়ে বলল, ওমর ভাই, বিষয়টি এরকম। প্রথমে সমস্ত রোগীকে সারিবদ্ধভাবে আসনে বসিয়ে কিছু ওয়াজ নসিহত করা হয়। তারপর কিছুক্ষণ মিউজিক শোনানো হয়। তারপর তাদেরকে নিয়ে যাওয়া হয় ধ্যানের জগতে। এভাবে মানুষের মস্তিষ্ক আয়ত্তে নিয়ে যায়। মিউজিকে শয়তান আসে, তার প্রমাণ হাদিসেও রয়েছে। মিউজিক শুনে দলে বলে শয়তান এসে মানুষের রগ রেশায় কাজ করতে থাকে। মুসলমানদের ঈমান আকিদা ধ্বংস করার জন্য এটা বড় হাতিয়ার। এগুলো ছাড়াও গুলি ছোড়া, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বোম্বিং করার সময়ও জাদু করা হয় যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়। কি বলবো ওমর ভাই, এরা যে কানা দাজ্জালের অরিজিনাল সহচর, এর মধ্যে সন্দেহ করলে গুনাহ হবে, বুঝলে ওমর ভাই? তাওসা আরও বলল, ইহুদি জগতে এক প্রসিদ্ধ নাম রক ফেলার্স। এ বংশের মধ্যে রয়েছে বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক, ডাক্তার ও ইঞ্জিনিয়ার। রয়েছে বড় বড় সমরবিদ। পৃথিবীতে সবচেয়ে বড় সমরাস্ত্র কারখানা তাদেরই। বিশ্বব্যাপী রয়েছে তাদের কার্যক্রম। এই রক ফেলার্সের আরেক মিশন হল পৃথিবীর বুক থেকে নন ইহুদির নির্বংশীকরণ, অর্থাৎ ইহুদি ছাড়া যত জাতি আছে তাদের বংশ বিস্তার রোধ করা। তাই তারা কোটি কোটি ডলার খরচ করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করেছে। জন্ম নিয়ন্ত্রণের প্রবক্তারা অত্যন্ত সুকৌশলে বিশ্ববাসীকে বোঝাতে চাচ্ছে, ঘন ঘন সন্তান হলে মা ও সন্তানের স্বাস্থ্য ভালো থাকে না। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করলে মৃত্যুর ঝুঁকি কম থাকে। বেশি সন্তান হলে তাদের খাওয়া পড়া, চিকিৎসা ও লেখাপড়ার খরচ জোগাতে পারে না। তাই সন্তান দুর্বল ও অশিক্ষিত থেকে যায়। এজন্যই মানুষ গরিব থাকে। ছেলে হোক চাই মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। এ ধরনের স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলে। জন্ম নিয়ন্ত্রণের খোরা যুক্তি দিয়ে বিভিন্ন পুস্তক রচনা করে বিনামূল্যে বিতরণ করে। ডাক্তারদেরকে হাজার হাজার ডলার দিয়ে সেমিনার করে এবং তার প্রতিবেদন রেডিও, টিভি ও সিনেমায় প্রচার করে। সে আরও বলল, ওমর ভাই, ওইসব ডাক্তাররা গর্ভবতী মহিলাদের পরীক্ষা নিরীক্ষা করে কিছু খাবারের তালিকা দেয় এবং কিছু ঔষধ লিখে দেয়। গর্ভবতী মায়েরা তা ব্যবহার করলে গর্ভের সন্তান খুব হৃষ্টপুষ্ট হয়, তা সত্য, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। গর্ভবতী মায়েদের প্রথম সমস্যা হলো প্রসবের সময় সিজার করতে হয়। নর্মালে প্রসব হয় না। এভাবে 3 বার সিজার করলে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণের পরামর্শ দেয়। তা না করলে অকাল মৃত্যু হওয়ার ভয় দেখায়। এটাও জন্ম রোধের একটি পদ্ধতি। আর দ্বিতীয় সমস্যা হলো সন্তান বড় হলে দুরারোগ্য ব্যাধির জন্ম হয়, তার দূর হয় না। ইহুদি ডাক্তাররা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হিসেবে জনসংখ্যাকে সাব্যস্ত করেছে। আর এটাই সরকার প্রধান ও ডাক্তাররা প্রচার করে যাচ্ছে। যে দেশে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই, সেই দেশের সরকারকে বিশ্ব ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় না। তাই তারা নিজ দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করতে বাধ্য হয়। আরেকটি কথা ভালোভাবে মনে রাখবেন ওমর ভাই, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করবেন, এটা তারই ইচ্ছা। আল্লাহ পাক মানুষ দুনিয়াতে পাঠাবেন নিজের কুদরতি ক্ষমতায়। কিভাবে পাঠাবেন এটা তার দায়িত্ব। এখানে অন্যের সাহায্য নেওয়ার দরকার নেই, ডাক্তারের প্রয়োজন নেই। মানুষ নিজেরাই এই সমস্যার সৃষ্টি করে। মানুষের এত কারাকারিও প্রয়োজন নেই। প্রসবের সময় প্রসূতির যে কষ্ট হয়, এর পিছনে রয়েছে অনেক বড় হিকমত। প্রসবের মতো মরণ যন্ত্রণা সয়ে মা যখন প্রসব করে, তখন সন্তানের প্রতি মায়ের স্নেহ মমতা অনেক গুণ বেড়ে যায়। লালন পালনে হয় যত্নবান,
আর মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধাভক্তি জন্মে অপরিসীম। দুনিয়াতে দেখে শান্তির মুখ, আর যখন প্রসবের বেদনা সহ্য না করে নিজ সন্তানকে নার্স বা কাজের বুয়ারা লালন পালন করে, তবে তাদের মধ্যে মায়া মমতা শ্রদ্ধা ভক্তি জন্মে না। সন্তান পিতামাতাকে মান্য করে না। যেসব সন্তান কাজের বুয়ার কোলে লালিত পালিত হয়, এরাই বড় হয়ে মাতা পিতার পরিচয় দিতে চায় না। রক ফেলার্জের আরেকটা চিন্তা হলো মুসলমানদের ইমানি শক্তিকে দুর্বল করা। তাই সে একসাথে দুটি পদ্ধতি আবিষ্কার করেছে। পবিত্র ও সরলমনা মুসলমানদের ঘরে ঘরে সুদের ব্যবসা চালু করা। মুসলমান সুদ খেলে তার ইমানি শক্তি দুর্বল হয়ে যায়, আর যদি এটাকে বৈধ মনে করে তবে তার ইমানই চলে যায়। তার সাথে সংযুক্ত করেছে মুসলিম মা বোনদেরকে পর্দা থেকে রাস্তায় নামিয়ে আনা। মা বোনেরা যদি বেপর্দা হয়ে যায় তবে তারা কোনো দিনই সুসন্তান প্রসব করতে পারবে না। তাই তারা বিশ্বব্যাপী সেবার নামে এনজিওদেরকে দাঁড় করিয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে তারা আশানুপাতের চেয়েও বেশি ফল পাচ্ছে। এগুলো ছাড়াও তাদের নামে বেনামে হাজার হাজার সংস্থা রয়েছে। তারা বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। এসবের সংখ্যা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয় ওমর ভাই। আমি শুধু এতটুকু বলতে পারি যে ইহুদিরাই বর্তমান বিশ্ব নিয়ন্ত্রণ করছে। এরা দাজ্জালের সহচর। প্রাণাধিকা, তোমাকে অনেক অনেক মোবারকবাদ। তুমি আমাকে বিশ্বাস করে ইহুদিদের অনেক গোপন তথ্য ও ষড়যন্ত্রের কাহিনী শোনালে, আমার সুপ্ত হৃদয়কে জাগ্রত করলে এবং ভাবনার কুলহীন পারাবারে নিক্ষেপ করলে। তাই তোমাকে আবারও ধন্যবাদ না দিয়ে পারছি না। তাওসা, তুমি যেমন আমাকে বিশ্বাস করেছ, আমিও তোমাকে কথা দিচ্ছি বিশ্বাসঘাতকতা করব না। আমি তোমার মুক্তির জন্য চেষ্টা করতে কোনো প্রকারের কসুর করব না। তোমার কথা শুনে গা শিউরে ওঠে। তাদের ধোঁকা থেকে সরলমনা মুসলমান কমই বাঁচতে পারবে। তারা যে ঈমান হরণ করে তার একটা জ্বলন্ত প্রমাণ হলো জন্ম নিয়ন্ত্রণ। আল্লাহ আমাদের রব, খালেক, মালিক ও রাজ্জাক। রবের কাজ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লালন পালন করা। তিনি রাজ্জাক, রিজিক দাতা। এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা তিনি করেননি। কেউ যদি মনে করে বেশি সন্তান হলে রিজিক দিতে পারবো না, অর্থাৎ রিজিকের জিম্মাদার নিজেকে মনে করে, অর্থাৎ নিজেকে সে রব মনে করে, এটা তো পরিষ্কার শিরিক। যুক্তির নিরিখেও জন্ম নিয়ন্ত্রণ একটি শয়তানি। তারা বলে আগে জনসংখ্যা কম ছিল, তাই খাদ্যের কোনো অভাব ছিল না। গোলা ভরা গম, গোয়াল ভরা ওট, গরু, ভেড়া, দুম্বা আর খাল বিল ভরা ছিল মাছ। বাগানে বাগানে ছিল প্রচুর ফলমূল। তা খেয়ে মানুষ শেষ করতে পারত না। দ্রব্য মূল্যও ছিল অনেক কম, তাই মানুষ অনেক শক্তিশালী ও পালোয়ান ছিল। সেকালে মানুষ ছিল বিশাল দেহের অধিকারী। তাদের যুক্তির পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, সেকালের বুনো মহিষের মতো মোটা মোটা মানুষগুলো পায়ে হেঁটে বা গাধা, খচ্চর, উট ও ঘোড়ায় চড়ে ভ্রমণ করত। তারা এত খাওয়ার পরও বাস, ট্রেন, স্টিমার, উড়োজাহাজ ও রকেট আবিষ্কার করতে পারেনি। বর্তমানে না খাওয়া মানুষগুলো তা আবিষ্কার করেছে। 6 মাসের পথ এখন কয়েক ঘন্টায় যেতে পারে। শত শত টন মাল নিয়ে জাহাজগুলো অল্প সময়ে এক বন্দর থেকে অন্য বন্দরে যায়। 1000 মন জিনিস নিয়ে বিমানগুলো আকাশে উড়ে বেড়ায়। এটা না খাওয়া মানুষগুলোর অবদান। জনসংখ্যা কম থাকার দরুন তখনকার উটের মতো লম্বা লম্বা মানুষেরা বিদ্যুৎ দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারেনি। তারা পাথরে পাথর ঘষতে গিয়ে হাতে ফোসকা পড়ে যেত, তবু আগুনের মুখ সহজে দেখতে পারত না। আর এখনকার ছোট কায়ার ও পুষ্টিহীনতায় ভোগা মানুষগুলো বিদ্যুৎ আবিষ্কার করে সারা দুনিয়ার অন্ধকার দূর করে দিয়েছে। আগেকার দিনের দুধ, মাখন ও ঘি খাওয়া রাজা বাদশাগণ এক দেশ থেকে অন্য দেশে বার্তা প্রেরণের জন্য ডাক হরকারকে পাঠাতো। তারা ঘোড়ার গলায় ঘণ্টি বেঁধে এক হাতে বল্লম, অপর হাতে হারিকেন আর পিঠে চিঠিপত্রের গাঁটুরি নিয়ে মাসের পর মাস দৌড়াতো। এভাবে বার্তা প্রেরণ করেছে। আর বর্তমানের পুষ্টিহীন ও না খাওয়া মানুষের পকেটে এমনকি ফকিরনির কুজের মধ্যে গুজা থাকে খবর দেয়া নেওয়ার যন্ত্র, মোবাইল ফোন।
পলকের মধ্যে তারা সারা দুনিয়ার খবরাখবর নিতে পারে। এতে সহজেই বোঝা যায় আগেকার মানুষগুলো এত খাওয়ার পরও কোনো জিনিস আবিষ্কার করতে পারেনি। আর বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে মানুষগুলো অনাহার আর অর্ধাহারে দিনাতিপাত করেও অনেক কিছু আবিষ্কার করে চলেছে। এতে জন্ম নিয়ন্ত্রণের প্রবক্তাদেরও খোরা যুক্তির অসারতা প্রমাণ করে। তাদের উচিত ডাস্টবিনে মুখ লুকানো। বেহায়া বেশরমরা কি করে রেডিও টিভিতে এইসব গাঁজাখুরি প্রোগ্রাম করে? প্রিয় তাওসা, তুমি ঠিকই বলেছ, তোমার কথা রদ করার মতো কারো শক্তি নেই। এবার আমার কথাগুলো শোনো এবং তোমার চিন্তাশক্তি দ্বারা বিচার বিশ্লেষণ করো। আল্লাহ পাক হলেন রিজিকদাতা। কিয়ামত পর্যন্ত জল ও স্থলভাগে যত প্রাণী আছে সকলেরই রিজিক তিনিই দেবেন। এটা আল্লাহর ওয়াদা। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে রিজিকও বৃদ্ধি করছেন। আগেকার কৃষকেরা লাঙ্গলের সাহায্যে 3 দিনে যতটুকু জমি চাষ করত, বর্তমানে তা চাষ করতে লাগে মাত্র 1 ঘন্টা। তখন প্রতি একরে গম হতো 3 মণ থেকে 4 মণ। আর এখন না খাওয়া মানুষগুলো বিজ্ঞানের উৎকর্ষ সাধন করে 1 একর জমিতে গম ফলায় 60-70 মণ, অর্থাৎ কয়েক গুণ বেশি। আগেকার দিনের দুধের সর খাওয়া মানুষগুলো 1 কেজি ওজনের পেঁয়াজ রসুন, 1 কেজি ওজনের টমেটো, 5 কেজি ওজনের আলু, 10 কেজি ওজনের পেঁপে, 1 মণ ওজনের লাউ কুমড়ো, 12 হাত লম্বা ডাঁটা, 2 হাত লম্বা বরবটি, 5 থেকে 7 কেজি ওজনের মূলা, গাজর ও শালগম খাওয়া তো দূরের কথা, তা দেখতে পেরেছি কি 1 কেজি ওজনের পেয়ারা আর 250 গ্রাম ওজনের বরই। লোকসংখ্যা বৃদ্ধি হওয়ার সাথে সাথে আল্লাহ পাক মানুষের বুদ্ধিও বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর দেয়া জ্ঞান বুদ্ধি খাটিয়ে মানুষ চাহিদা পূরণের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর আল্লাহ কামিয়াবি দান করতেছেন। ইহুদি ও নাস্তিক জ্ঞানপাপীরা যে বলে মানুষ বেশি হলে সমস্ত জমি বাড়ি ঘরে ভরে যাবে, ফসল ফলানোর মতো কোনো জায়গা জমি থাকবে না, এটাও তাদের গাঁজাখুরি ও খোরা যুক্তি। আগেকার দিনের মহিষের মতো বড় বড় মানুষগুলো পাহাড়ের গুহায় আর কুঁড়ে ঘরে বাস করত, আর বর্তমানের ছোট কায়া ও দুর্বল মানুষগুলো আকাশ ছোঁয়া দালান তৈরি করছে, লিফটে উঠানামা করে। এখন একটি বিল্ডিংয়ে 7 গ্রামের লোক থাকে। এখনকার মানুষ জলে স্থলে ও আকাশে থাকে, এমনটি তো তারা ভাবতেও পারত না। শোনো তাওসা, মানুষ যদি শয়তানি চিন্তা ছেড়ে আল্লাহর দিকে রুজু হয়, তাহলে আল্লাহ পাক রহমতের ভাণ্ডার উন্মুক্ত করে দেবেন। দেখো তাওসা, আল্লাহর দুনিয়া ছোট নয়, আর তার ভাণ্ডারও ফুরায় না। স্থলভাগের মাত্র 1/3 আবাদি আর বাকি 2 ভাগই অনাবাদি। এসব জমি যদি আবাদে আনা যায় তাহলে অভাব পালিয়ে যাবে। কোন সুদূরে তা কি কল্পনা করা যায়? বেহায়া বেশরম ইহুদিরা খাদ্য সংকট ও বাসস্থানের ভয় দেখিয়ে দুর্বল ইমানদার মানুষকে জন্ম নিয়ন্ত্রণ করতে উৎসাহিত করছে। আবার বিভিন্ন দেশের সরকারগণ জনগণের উপর তা চাপিয়ে দিচ্ছে। আর অপরদিকে সাগরে জেগে ওঠা দ্বীপগুলো গায়ের জোরে খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে। হায়রে হতভাগা মুসলমান, ধিক্কার তোদের, শত ধিক্কার। ওমর ফাহমির কথা শুনে তাওসা বলল, ওমর ভাইয়া, তুমি যে আসলে একজন মহাজ্ঞানী ও ধার্মিক যুবক তাতে কোনো সন্দেহ নেই। তুমি আমার কথাগুলোর সত্যতা উপলব্ধি করতে পারছো এবং অত্যন্ত সহজ সরলভাবে চমৎকার যুক্তির মাধ্যমে তাদের কথাগুলোর জবাব দিয়েছ। তোমার অকাট্য যুক্তিগুলো খণ্ডনের সাধ্য কারণেই। এখন আলাপ আলোচনা তো অনেক হয়েছে, কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর পেলাম না। তুমি আসলে একজন চোর। কি বললে তাওসা? না, আর বলবো না। না বললে কিন্তু আবার দৌড় দিবে, তাই না? এমনটি হতেও পারে। আজকে দৌড়ে পালানো অত সহজ নয়। খরস্রোতা নদীর স্নিগ্ধ সলিলে ঝাঁপ দেব, প্রয়োজনে একসাথে হাবুডুবু খাবো, তবু যেতে দেব না। তোমার সাহস দেখি অনেক বেড়ে গেছে। কি বলছিলে আবার বলো। আমি বলছি তুমি একজন চোর। আমার উপর এত বড় অপবাদ? আমি কি চুরি করেছি সুন্দরী? কি চুরি করেছো তা জানি না, আমি জানবো বা কি করে?
আমার বংশের 7 পুরুষ পর্যন্ত খুঁজলেও একজন চোর পাওয়া যাবে না। তাহলে কি করে বলি? আমার মনের কুঠুরিতে লুকানো সমস্ত কথা তুমি চুরি করে নিয়ে গেছো, আর চুরি করেছো মানুষের অন্তর। কোন মানুষটির অন্তর চুরি করেছি? আর এটা কি সম্ভব? এত কথা বলতে পারবো না, তুমি তোমার পূর্ণ পরিচয় দাও। আমি তো আমার নাম ঠিকানা সবই বলেছি, আর কি পরিচয় দেব? তুমি খালি খালি এত সাঁতার কাটো কেন? তুমি কি ডুবুরি হতে চাও? না তাওসা, আমি ডুবুরি হতে চাই না। আমি চাই একজন মুজাহিদ হতে, চাই খোদাদ্রোহীদের সাথে লড়াই করতে। তাই এটা শারীরিক কসরত। ও মা, এত বড় সাহস তোমার! এ সবক আবার পেলে কোথায়? তুমি কি ডক্টর আবদুল্লাহ আজমের নাম শুনেছ? শুনবো না মানে? ওনাকে কেন্দ্র করে আমরা অনেক প্রোগ্রাম করেছি। তাকে নিয়ে কি প্রোগ্রাম করেছো তাওসা? তিনি একজন উচ্চ পর্যায়ের আলেম ও মুজাহিদ। তিনি আফগান জিহাদে শরিক হয়েছেন এবং আরব আজমে জিহাদি দাওয়াত নিয়ে চষে বেড়াচ্ছেন। মুসাদ সারা দুনিয়ায় একথা বোঝাতে চাচ্ছে যে আফগানিস্তানে সঠিক জিহাদ হচ্ছে না, এটা ক্ষমতার লড়াই। আবার একথা বলা হচ্ছে যে আফগানিদের ইমান আকিদা ঠিক নয়। এই অপপ্রচারে আরব যুবকরা জিহাদ থেকে পিছিয়ে ছিল, আর ধনাঢ্য ব্যক্তিরা তাদের থেকে সাহায্যের হাত গুটিয়ে নিয়েছিল। কিন্তু ডক্টর আবদুল্লাহ আজম মুসাদের সমস্ত চক্রান্তের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। তিনি পবিত্র কোরআন ও হাদিসের দলিল দিয়ে আফগান জিহাদ যে সত্যিকার ইসলামী জিহাদ তা প্রমাণ করে দিচ্ছেন। তার বাকপটুতার সামনে মুসাদের সমস্ত যুক্তি মুখ থুবড়ে পড়েছে। তার প্রচেষ্টায় আজ সারা দুনিয়ায় যুবকরা জেগে উঠেছে এবং আফগান জিহাদে অংশ নেওয়ার জন্য ছুটে চলছে। তাই মুসাদের পরিকল্পনা হলো যে কোনো মূল্যে আজমকে তার প্রচার অভিযান থেকে বিরত রাখা, তা না হয় দুনিয়ার আলো বাতাস থেকে বঞ্চিত করা। তার পেছনের লোক লাগানো হচ্ছে, হাজার হাজার ডলারও খরচ হচ্ছে। মাশাল্লাহ, তুমি তো আরেকটি গোপন সংবাদ দিলে। তোমাকে আরেকবার ধন্যবাদ। শোনো তাওসা, আমি ডক্টর আবদুল্লাহ আজমের জ্বালাময় বক্তৃতা শুনেছি আফগানের নির্যাতনের কাহিনী। আমাদের পাসপোর্টে ভিসা লেগেছে। আগামী 2-3 সপ্তাহের মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে ডানা মেলব। না ভাইয়া, তুমি ওদিকে যেও না, তোমাকে অনুরোধ করছি। আমি মুসলমান, অঙ্গীকার ভঙ্গ করতে পারি না। তবে একথা বলতে পারি, প্রতি মাসে একবার হলেও আসব, আর তোমাকে জালিমের হাত থেকে মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করব। আর মাসে মাসে ফিরে আসা আম্মুরও নির্দেশ। ওমর ফাহমি ও তাওসার আলাপ আলোচনার সময় ক্ষীণ একটি আলোকরশ্মি বিদ্যুতের মতো ঝলক দিয়ে কোথায় যেন লুকিয়ে গেল। বিষয়টি উভয়ে প্রত্যক্ষ করেছে বটে, কিন্তু প্রকৃত বিষয় ওমর জানল না। তাওসা ওমরকে চুপি চুপি বলল, ভাইয়া, এখন আর বসে থাকা সমীচীন নয়। বিপদ মাথার উপর দিয়ে ঘুরপাক খাচ্ছে। এ বলে সে নিজ গন্তব্যে পা বাড়ালো। ওমর ফেরাকাতের যাতনা নিয়ে তার দিকে ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে রইল। তা না হয় প্রেমিক যুগল আরও কিছু সময় ভাবসাগরে সাঁতার কাটতে পারত। এরই মধ্যে তাওসা দৃষ্টির আড়ালে হারিয়ে গেল। ওমর ফাহমি বাড়ি ফিরে এলো। অন্যদিনের মতো তার বন্ধুবান্ধবরা দহলিজে জমা হলো। অধ্যকার সংবাদ জানার জন্য সকলেই আগ্রহী। ওমর তার বন্ধুদেরকে আদি অন্ত সব ঘটনা শোনালো। ওমরের কথা শুনে হারিস বলে উঠল, হায় হায় ওমর ভাই, এতদিনই বুঝি আমরা মুসাদের খপ্পরে পড়ে গেলাম। মনে হয় মেয়েটি শিকারীর ভূমিকা পালন করছে। শিকারীর ভূমিকা বলে কি বুঝাতে চাচ্ছ? জিজ্ঞাসা করল ওমায়ের। শিকারীর অর্থ হলো মেয়েটি মুসাদের প্রশিক্ষণ প্রাপ্তা। তার কাজ হলো মুসলমান যুবকদেরকে নষ্ট করা আর ঈমান হরণ করা। তার কথার জবাবে ওমর ফাহমি বলল, সে মুসাদের প্রশিক্ষণ প্রাপ্তা তা ঠিক, কিন্তু তার অন্তর থেকে ঈমান বিলুপ্ত হয়নি। সে অনেক চাপের মুখে আছে। সে তার ঈমান নিয়ে বাঁচতে চায়। তাকে মুসাদের কবল থেকে মুক্ত করা আমি ঈমানি দায়িত্ব মনে করি। তার মুক্তির ব্যাপারে আমাদের চিন্তা করে পদক্ষেপ নেওয়া দরকার। এখন বলো কি করা যায়? তার কথা শুনে ওমায়ের বলল, মেয়েটাকে মুক্ত করে আনতে পারলে তার দ্বারা ইসলামের বড় ধরনের খেদমত নেওয়া যেত। আমার পরামর্শ হলো আমরা তাওসার পূর্ণ সহযোগিতা করব। তার মুক্তির পথ তাকেই আবিষ্কার করতে হবে। সে যেভাবে পরামর্শ দেবে আমরা সেভাবেই কাজ করব। আমি ওমরকে আবারও বলবো যে সে যেন আগামীকালও সেখানে গিয়ে মেয়েটির সাথে দেখা করে
এবং তার মুক্তির বিষয়টি নিয়ে কথা বলে। তারপর যা উত্তর আসে আমরা তা নিয়ে বিবেচনা করব। ওমর উমাইরের কথায় সায় দিয়ে বলল, আমিও তোমার কথায় একমত, তবে আমার ভয় হচ্ছে আগামীকাল তার সাথে সাক্ষাৎ হয় কি না। কারণ আজকে তার সাথে আলাপ আলোচনার এক মুহূর্তে খুব ক্ষীণ একটি আলোকরশ্মি প্রকাশ পাচ্ছিল। তারপর সে ভয় পেয়ে আমাকে চলে যেতে বলল, আর সেও খুব দ্রুত সেখান থেকে কেটে পড়ল। বিষয়টি আমাকে খুব ভাবিয়ে তুলেছে। সে তো এমন করে চলে যাওয়ার পাত্রী নয়। আমার সাথে বেশি সময় গল্প করাই তার আনন্দ। সে এমনটি কেন করল তা চিন্তার বিষয়। সে হাসি মুখে বিদায় নেয়নি, বিষণ্ণ বদনে ফিরে গেল। কথা শুনে হারেস বলল, ওমর ভাই, আমার মনে হচ্ছে মেয়েটি নিজ মর্জিতে এখানে আসেনি আর তোমার সাথে ভাব জমায়নি। পরিকল্পিতভাবে তাকে পাঠানো হয়েছে। তোমার পিছনে এবং মেয়েটির পিছনে নজরদারি আছে। আলোকরশ্মি হয়তো তাদের কোনো সংকেত হতে পারে। মুসাদের কারসাজি বোঝার ক্ষমতা আমাদের নেই। আমার পরামর্শ হলো যতটুকু হয়েছে আর সামনে অগ্রসর না হওয়া। আরও 2-4 দিন যাক, দেখো কি অবস্থা দাঁড়ায়। তাহলে তুমি বলছো আগামীকাল না যেতে, তাই না? হ্যাঁ, না যাওয়াটাই মুনাসেব মনে করছি। বিপদ থেকে এড়িয়ে থাকাই বুদ্ধিমানের কাজ। মেয়েটির ব্যাপারে আরও তো জানার প্রয়োজন আছে। তা দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা ছাড়া কিভাবে সম্ভব হবে? তুমি নদীর তটে যাবে ঠিক, কিন্তু নদী পার হবে না। এপারে ঘোরাফেরা করে দেখবে ওপারের ঝোপঝাড়ের আড়ালে কোনো মানুষ লুকিয়ে আছে কিনা, দূরে কোনো মনুষ্য মূর্তি দৃষ্টিগোচর হয় কিনা, আর দেখবে মেয়েটি পূর্বের স্থানে আছে কিনা। যদি কোনো মানুষ দেখা যায় তবে তাদের গতিবিধি লক্ষ্য রাখবে, আর কোনো ঝোপঝাড়ের আড়ালে কেউ আড্ডা দিচ্ছে কিনা। এমনভাবে 2-4 দিন পার করো। মেয়েটি যদি সত্যিই তোমার আশেক হয়ে থাকে তবে প্রেমের টানে সে না এসে থাকতে পারবে না। সে যদি নিরাপদ মনে করে তবে নিশ্চয়ই হাতের ইশারায় হলেও তোমাকে কাছে ডাকবে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। হারিসের পরামর্শ সকলের কাছেই যুক্তিসঙ্গত মনে হলো। তারা এসব পরামর্শ করে নিজ নিজ আলোয় ফিরে গেল। ওমর ফাহমি খুব অস্থিরতার মধ্যে সময় কাটাতে লাগল। পরদিন নির্দিষ্ট সময়ে ওমর নদীর তটে গিয়ে হাজির হয়ে ওপারে দৃষ্টিবান নিক্ষেপ করতে লাগল। বিস্তৃত বালুচর আর হালকা পাতলা ঝোপঝাড় ছাড়া আর কিছু তার অক্ষী নামক দূরবীনের আওতায় ধরা পড়ছে না। দক্ষিণা সমীরণের সাথে বালুরাশিরা কেবলই খেলা করছে। ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো 2-1 জন আরোহী নিয়ে নদীতে ভেসে বেড়াচ্ছে। উভয় তীরে প্রলাক্ষণে ব্যস্ত কিছু মানুষ। হায়, ওপারের বৃক্ষ ছায়ায় আর ঝর্ণার মোহনায় কোনো জনমানবের ছায়ামূর্তি দৃষ্টিগোচর হচ্ছে না। আজ ওনা নিয়ে খেলা করছে না চপলা হাওয়া। অজানুলম্বিত কুকরা চুলগুলো নিয়ে বাতাসকে দেখা যায় না খেলা করতে। প্রেমিকার সাথে মিলনের স্থানগুলো শুধু স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে, নেই প্রেমিক যুগলের মিলন দৃশ্য। ওমর ফাহমির অন্তর থেকে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে ভুবন জ্বালানো দীর্ঘশ্বাস। কে যেন তার বক্ষে হাতুড়ি দিয়ে ঠকঠক করে পিটাচ্ছে। নয়ন পথে নেমে আসছে অশ্রুধারা। সে মনে মনে ভাবছে, শেষ পর্যন্ত কি আমাকে প্রেম সাগরে ভাসিয়ে দিয়ে কেটে পড়ল মেয়েটি? তাওসা আমার সাথে এমনটি করতে পারল? আমি তো তাকে হৃদয় রাজ্যের রানী হিসেবে সম্মান দিয়েছি। অন্তরের অন্তঃস্থলে তাকে জায়গা দিয়েছি। হৃদয় উজাড় করে ভালোবেসেছি। আমার ভালোবাসার মধ্যে নেই লৌকিকতা, কপটতা ও দুষ্টামি। সেও তো হৃদয় উজাড় করে আমার সাথে কথা বলেছে, কোনো গোপনীয়তা রক্ষা করেনি। এসব কি ছিল তার ভেলকিবাজি? আসলেই কি সে ডাইনি মেয়ে? আফগানিস্তান যাওয়ার মধ্যে কি সে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? মুসাদের নিকট কি আমার আফগান যাওয়ার বিষয়টি প্রকাশ করে দিয়েছে? হে আল্লাহ, জানি না কোন ফিতনায় পতিত হয়েছি। এসব চিন্তা করতে করতে ওমর অস্থির হয়ে পড়েছে। তাওসা যদিও মুসাদের উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত একজন সদস্য আর 5টি দাজ্জালি প্রতিষ্ঠানের পরিচালিকা, কিন্তু তার উপরও রয়েছে কড়া নজরদারি, কারণ সে জন্মসূত্রে মুসলমান। যদিও এখন তার মধ্যে মুসলমানিত্ব নাই বললেই চলে। উক্ত প্রতিষ্ঠানের ছাত্রী ও শিক্ষিকাগণ সবাই স্বাধীন। অবসর সময়ে যেদিকে ইচ্ছা সেদিকে বয়ফ্রেন্ডে নিয়ে ঘোরাফেরা করতে যায়, আড্ডা জমায়। এসব করার পেছনে কারণ হলো তারা মনে করে তাদেরকে আটকে রাখলে মানসিক চাপ পড়তে পারে, এতে তাদের উদ্দেশ্য বাহ্যত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রকাশ্যে তেমন কড়াকড়ি করে না, কিন্তু গোপনের নজরদারি ঠিকই আছে।
মোসাদের কার্যক্রম এতই সূক্ষ্ম তা অন্যান্য দেশের গোয়েন্দাগণও সামান্যতম আঁচ করতে পারে না। তাদের একজন সদস্যের পিছনেও 3 জন করে গুপ্তচর থাকে। তারা তাদের গতিবিধি লক্ষ্য রাখে। গোয়েন্দাদের পিছনে থাকে আরও গোয়েন্দা। তারা সঠিক প্রমাণাদি সহ রিপোর্ট দিতে পারলে প্রচুর অর্থ পেয়ে থাকে। এমন নিশ্চিদ্র তাদের সংগঠন। এ কারণেই বিশ্বব্যাপী তাদের কাজকাম সমানতালে করতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের এজেন্ট রয়েছে। এরা গোপনে গোপনে তাদের মিশন চালাতে থাকে, পয়সাও পায় প্রচুর। মোসাদ তাদের কার্যোদ্ধারের জন্য বিভিন্ন দেশে যাদেরকে তাদের এজেন্ট নিযুক্ত করে তারা সাধারণ লোক নয়। তারা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বড় বড় ডাক্তার, ডিসি, এমপি, সামরিক কর্মকর্তা, ইম্পোর্টার ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, নামকরা সাংবাদিক। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে কিছু কিছু হুজুরও টাকার ফাঁদে পড়ে তাদের এজেন্ট হয়ে বসে আছেন। তাছাড়া রয়েছে মাজার পূজারী ও ভণ্ডপীর। এরা আসলেই কিন্তু শয়তানের চেলা ও দাজ্জালের প্রতিনিধি। তাদের থেকে দিন, ইসলাম, ঈমান, আমল নিরাপদ নয়। তারা অত্যন্ত গোপনীয়তা ও সূক্ষ্মতার সাথে ফিতনা ছড়ায় ও ঈমান হরণ করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আলেমরূপী মোসাদের এজেন্টদের নিকট যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর, আমি জিহাদে যাওয়ার নিয়ত করেছি, এতে আপনার অভিমত কি? তখন তারা বলে, আরে বেটা, জিহাদ ছাড়া বুঝি আর কোনো আমল পেলে না? এখন কি জিহাদ টিহাদ আছে? বর্তমান দুনিয়ায় জিহাদের নামে যা হচ্ছে এসব হলো ক্ষমতার দ্বন্দ্ব আর গদি দখলের লড়াই। এসব সন্ত্রাসী কাজ। যেসব মুজাহিদরা লড়াই করছে তারা কি আলেম? তারা কি শরীয়তের কিছু জানে? ইমাম মাহদি আসার আগে কোনো জিহাদ নেই। এটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তবে বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবগণও আগে যেতেন। অমুক মসজিদের খতিব, অমুক মাদ্রাসার বড় হুজুর, অমুক দরবার শরীফের গদিনশীল হুজুর কেবলাজান অবশ্যই যেতেন বা তার ভক্তবৃন্দকে পাঠাতেন। কই, তারা তো জিহাদ টিহাদ করে না। জিহাদের জন্য একজন আমির থাকা শর্ত। আজ সারা দুনিয়া কি একজন আমির খোঁজে পাবে? আর তোমরা যে জিহাদ করো, অস্ত্র পাবে কোথায়? দুশমনের হাতে যে পরিমাণ হাতিয়ার আছে সে পরিমাণ হাতিয়ার ও সৈন্য কি তোমাদের কাছে আছে? যদি না থাকে তবে এটা হবে আত্মহত্যা। এসব কি শরীয়তে আছে? কোনো ইমানদার ব্যক্তি এমন কথা বলতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আর ইহুদির এজেন্টরা বলে ইমাম মাহদি আসার আগে কোনো জিহাদ নেই। আর আল্লাহ বলেন, তোমরা যে পরিমাণ হাতিয়ার জোগাড় করতে পারো তা দিয়েই কাজ চালিয়ে যাও, আমি তোমাদেরকে সাহায্য করব। আর এসব মুনাফিকরা বলে সমপরিমাণ অস্ত্র ও লোক সংখ্যা লাগবে, তাছাড়া হবে আত্মহত্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা ইকরাম কি কাফিরদের সমপরিমাণ লোক ও হাতিয়ার নিয়ে যুদ্ধ করেছেন? তাহলে এসব মুনাফিকি কথা কেন? কোনো এজেন্টরা তাদের মুসল্লি, মুরিদ ও ভক্তদের বলে, জিহাদ টিহাদের কথা না বলে 3 চিল্লায় বেরিয়ে যাও, খানকায় বসে চিল্লাকাশি করো, নিয়মিত হজ, জাকাত, নামাজ রোজা করো, আর পিতামাতার সেবা করো, পীরের ওজিফা আদায় করো, এতেই জান্নাত পাবে, জিহাদ টিহাদের দরকার নেই। এসব হুজুর আর পীর মাশায়েখগণের কথাগুলো শুনতে খুবই চমৎকার, তা অস্বীকার করার জো নেই। কিন্তু তাদের দুরভিসন্ধি সরলমনা ভক্তরা কি বুঝবে? এই উপদেশের পরতে পরতে রয়েছে ঈমান বিধ্বংসী আকিদা ও শয়তানি। এসব ধোঁকা ও ভেলকিবাজি খাঁটি আলেম ছাড়া কে বুঝবে? যেমন জিহাদ হলো একটা ফরজ ইবাদত, আর চিল্লায় যাওয়া, পীরের ওজিফা আদায় করা হলো বেশক সওয়াবের কাজ, নফল ইবাদত। জিহাদ এতই গুরুত্বপূর্ণ ইবাদত যে কোনো সময় নামাজ, রোজা ও হজ বাদ দিয়ে হলেও জিহাদ চালিয়ে যেতে হয়। অর্থাৎ সাময়িকভাবে এসব কাজ বন্ধ করে হলেও জিহাদ করতে হয়। যেমন খন্দকের যুদ্ধে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতে গিয়ে একাধারে কয়েক ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছিলেন। রমজান মাসের রোজা ছেড়ে দিয়ে উদর পূর্ণ করে আহার করেছিলেন। কিন্তু এসব এজেন্টরা তালগুল পাকিয়ে উম্মতকে জিহাদের মতো ফরজ ইবাদত থেকে বিরত রাখে। তাদের থেকে সাবধান, সাবধান। যারা জিহাদকে অস্বীকার করে তারা কাফের, আর যারা জিহাদ করতে টালবাহানা করে বা জিহাদ না করার জন্য বিভিন্ন যুক্তি দাঁড় করায় তারা প্রথম সারির মুনাফিক। এতে সমস্ত ইমামগণ একমত। এসব কথা কাদিয়ানির বানানো।
তাওসার পিছনে লেলিয়ে দেয়া গোয়েন্দারা তার গতিবিধির প্রতি সন্দেহ করছিল দুদিন যাবৎ। আর এই সন্দেহের কারণ তাওসার দুই বান্ধবী হাফসা ও মারিয়া। তারা যদিও জন্মসূত্রে মুসলমানের সন্তান, কিন্তু বর্তমানে তারা আর মুসলমান নেই। তারা সর্বান্তকরণে ইহুদি ধর্মে বিশ্বাসী হয়ে গেছে এবং তাদের কৃষ্টি কালচার মেনে নিয়েছে। ওমরের সাথে একান্ত আলাপ করার দৃশ্য তারা দূর থেকে দেখেছিল। তারাই তাওসার বিরুদ্ধে রিপোর্ট করেছিল। রিপোর্ট করার কারণটা ছিল প্রতিহিংসা। ওমরের প্রতি তারাও আসক্ত হয়েছিল, কিন্তু তাওসার সামনে প্রেম নিবেদন করতে পারবে না বিধায় প্রতিহিংসায় জ্বলছিল। তাওসার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে গোয়েন্দারা তাকে নজরদারিতে রাখছিল। গতকাল দীর্ঘ আলোচনার সময় গোয়েন্দারা দূরপাল্লার দূরবীনের সাহায্যে দুজনের ছবি তুলে নিয়েছিল। দূরবীনের সাথেই ফিট করা রয়েছে ক্যামেরা। 5 কিলোমিটার দূরের বস্তুরও ছবি তুলতে পারে। তাদের ছবি দেখে মোসাদের এক বড় কর্মকর্তা তাওসাকে ডেকে জিজ্ঞাসা করল, আজ দুদিন যাবৎ তোমাকে কাজকর্মে যথেষ্ট গাফেল দেখছি। এর আগে কোনোদিন এমনটি দেখিনি। কি হয়েছে তা খুলে বলো তো শুনি। অফিসারের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাওসা ভরকে গেল। কারণ যদি বলে অসুস্থ, তবে সাথে সাথে ডাক্তারগণ পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ পাবে না, তাই মিথ্যুক সাব্যস্ত করবে। আর যদি বলে এমনিতেই মনটা ভালো লাগছে না, তাহলেও বাঁচতে পারবে না, কারণ সেখানে সবসময় হাসি খুশি থাকতে হয়। মনমরা থাকা শাস্তিযোগ্য অপরাধ। তারা একটা কথা সবসময়ই বলে, তোমাদের যদি টাকা পয়সার প্রয়োজন হয় তবে যত টাকার প্রয়োজন তত টাকাই নাও। যা খেতে চাও তা খাও, যা পড়তে চাও তা পড়ো। বয়ফ্রেন্ডের দরকার হলে যাকে খুশি তাকে নাও। যৌন ক্ষুধা নিবারণের জন্য যে যাকে দাবি করবে তাকেই সে ডাকেই সাড়া দিতে হবে। এটা সকলের বেলায় বাধ্যতামূলক। যদি মেয়েদের ডাকে সাড়া না দেয় তবে 3 মাসের জেল হয়। যা মন চায় তাই করো, কিন্তু মন খারাপ করতে পারবে না। 2-1বার মন খারাপ দেখলে তাকে মেরে ফেলা হয়। তাওসা যেহেতু বড় দায়িত্বশীল, সেহেতু তার ব্যাপারে একটু নরম চিন্তা করছে। এসব কারণে অফিসারের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিলম্ব হচ্ছে। পরপর কয়েকবার প্রশ্ন করার পর তাওসা উত্তরে বলল, স্যার, সত্য প্রকাশে বিলম্ব করার দরুন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার অনুমতি পেলে নির্ভয়ে সব কিছু বলবো। তোমাদের মধ্যে যারা আছে তাদের মধ্যে থেকে তোমাকেই বেশি মহব্বত করেই ভালোবাসি, কাজেই নির্ভয়ে বলতে পারো। স্যার, সত্য কথা বলতে কি, আমি একজন মুসলমান ছেলের প্রেমে পড়ে গেছি। তাকে খুব ভালো লেগেছে। যুবকের নাম ওমর ফাহমি, নিবাস আল জামুদ। ও, নদীর ওপারে? জি স্যার। ছেলেটি কি করে? আল জামুদ কলেজে লেখাপড়া করে। ওর আব্বু কি করেন? তিনি একজন ব্যবসায়ী। তাহলে বয়ফ্রেন্ড বানাতে চাচ্ছ ছেলেটাকে, তাই না? না স্যার, আমি ওকে বিয়ে করতে চাচ্ছি। আমাদের কানুনে বিয়ে বলতে কিছু নেই। যৌন চাহিদা মেটানোর জন্য রয়েছে বয়ফ্রেন্ড। তুমি কানুন ভঙ্গ করে ওকে বিয়ে করতে চাচ্ছ, তাই না? স্যার, কানুন ভঙ্গ করে না। আমি আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। কি করে বুঝি তুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল? তুমি একজন মুসলিম যুবককে বিয়ে করতে চাচ্ছ। স্যার, আনন্দ ফুর্তির জন্য মন যাকে চায় তার সাথেই আনন্দ ফুর্তি করার জন্য আইন পাশ করা আছে। এটা তো আইন বহির্ভূত নয়। আপনারা আমাদের জন্য এসব ব্যবস্থাও করে রেখেছেন। আমার মনকে স্থির রাখার জন্য, পেরেশানি দূর করার জন্য ছেলেটিকে সব সময় কাছে রাখতে চাচ্ছি। এটা তো আমার সাংবিধানিক অধিকার। আমি তো অন্যায় কিছু করিনি। তোমার আনন্দ ফুর্তির জন্য ছেলেটিকে কাছে রাখবে তা তোমার সাংবিধানিক অধিকার, তা মানি। কিন্তু স্বামী হিসেবে না এনে তাকে বয়ফ্রেন্ড করে নাও, তার যাবতীয় খরচ তো আমরাই বহন করব। এতে কি সে রাজি হবে না? স্যার, আমি ছেলেটিকে প্রথমেই এ প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে তার প্রতি উত্তরে বলল, এটা কুকুরির কাজ। চতুষ্পদ জন্তু ছাড়া কোনো মানুষ তা করতে পারে না। হ্যাঁ, সে যে কথা বলেছে তা সত্য। কারণ মুসলমানরা বিয়ে শাদীতে বিশ্বাসী। তারা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে পছন্দ করে না। তাদের সাথে দেহ মিলনকে তারা জিনা বা ব্যভিচার বলে। যদি কোনো বিবাহিত পুরুষ বা মহিলা এ কাজ করে তবে তাদের ধর্মীয় বিচারে পাথর মেরে হত্যা করার বিধান রয়েছে। আর অবিবাহিত হলে 80টি বেত্রাঘাতের হুকুম রয়েছে। দেখো এরা কত বড় জালেম। এরা ব্যক্তি স্বাধীনতাকে হরণ করেছে। এটা কি কোনো ধর্ম হলো? দেখো,
আমরা কত উদার মনের মানুষ, যাকে ভালো লাগে তার সাথেই সব কিছু করি। তাদের এই বিবাহ প্রথা দ্বারা স্বামীও কষ্ট করে, স্ত্রীরাও কষ্ট করে, কারণ যাকে মন চায়, যাকে ভালো লাগে তার সাথে সঙ্গ দিতে পারে না। পরস্ত্রী ধর্ষণ তারা হারাম মনে করে। কাজেই এসব ফালতু কাজ আমাদের ধর্মে নেই। দেখো তাওসা, একজন পুরুষের ভালোবাসা মেয়ের প্রতিও হতে পারে, আর ছেলের প্রতিও হতে পারে। ঠিক তেমনইভাবে একজন মহিলার ভালোবাসা যুবকের সাথেও হতে পারে, যুবতীর সাথেও হতে পারে। তাই আমরা সমকামিতার বিধান রেখেছি। আমরা মানুষের চাহিদা হরণ করিনি। আমরা অত্যন্ত উদার, আর তারা হলো সংকীর্ণ মনের মানুষ। তাদের সাথে গড়ে উঠেছে তোমার ভালোবাসা। এটা বাদ দাও, এমন চিন্তা একেবারে বাদ দাও, না হয় খবর আছে। এর বেশি কিছু আর বলতে চাই না। আমার কথাগুলো ভালোভাবে চিন্তা করো। স্যার, আমি তাকে বিয়ে করে আমার নিকট নিয়ে আসব। সেও তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে আমাকে। আমার জন্য সে সব কিছু ত্যাগ করতে পারবে। আমার এখানে আসার পর তার উপর চালাবো জাদু। তারপর দেখবেন সে কোন পর্যন্ত গিয়ে পৌঁছে। দয়া করে আমাকে বিশ্বাস করুন আর সামান্য দিনের সুযোগ দিন। না তাওসা, এক দিনের জন্য সময় দেওয়া সম্ভব নয়। এতে একদিকে আমাদের নিজাম ভঙ্গ হবে, আর অপরদিকে অন্যরাও এ ধরনের দাবি করতে পারে। কাজেই তার অনুমতি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আরও একটি সমস্যা আছে, তা হলো ছেলেটি একজন মুজাহিদ। সে আফগানে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে। কাজেই তোমার বাজে চিন্তা বাদ দাও। এতে তোমার মঙ্গল হবে না, না হয় খবর আছে। আবার বলছি, সে আফগানিস্তান যাওয়ার জন্য তৈরি হচ্ছে, বাজে চিন্তা বাদ দাও। স্যার, সে যে আফগানিস্তান যাবে তা জানলেন কি করে? জানবো না মানে? সে আবদুল্লাহ আজমের হাতে জেহাদের বায়াত নিয়েছে। তার সাথে আরও আছে 6 জন। এতটুকু বলে একটি ভিডিও ক্যাসেট ছেড়ে বলল, এবার দেখো ও শোনো ডক্টর আবদুল্লাহ আজমের ভাষণ। আর তার হাতে যারা জেহাদের জন্য বায়াত নিয়েছে তাদেরকেও দেখো চিনো কিনা। তারপর সে আরও একটি ক্যাসেট ছেড়ে বলল, এবার দেখো তো নদীর তীরে গাছের ছায়ায় বসে কারা কারা গল্প করছে। তাওসা বিস্ময় ভরা দৃষ্টিতে তা দেখছে আর মনে মনে ভাবছে, এরা কত অ্যালার্ট। কোথাও কোনো কিছু হওয়ার আগেই তাদের কাছে সংবাদ এসে যায়। এই ভিডিও করেছিলেন ওমরের কলেজের প্রধান শিক্ষক। এ অধ্যক্ষ সাহেব ছিলেন মোসাদের এজেন্ট। তিনি ডক্টর আবদুল্লাহ আজমের ভাষণ ভিডিও করে ক্যাসেটটি মোসাদের অফিসে পাঠিয়েছিলেন। মোসাদ তাকে 5,000 মার্কিন ডলার দিয়েছিল। উক্ত প্রতিষ্ঠানের প্রধান বাহ্যিক দৃষ্টিতে একজন বুজুর্গ মানুষ। আসলে তিনি একজন ইহুদি ও মোসাদের এজেন্ট। এ দৃশ্য দেখে তাওসার মুখ শুকিয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, আর অবিশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। অফিসার বুঝতে পারছে তার অন্তর থেকে এখনও প্রেমের উন্মাদনা জায়েল হয়নি। তাই তাকে মালামতের জন্য তাদের রচিত নিষ্ঠুর কারাগারে প্রেরণ করল। তাকে কোথায় নিয়ে গেছে এবং কিভাবে রেখেছে তার খবর আর কেউ জানত না। সেখানে তাকে প্রাথমিক অবস্থায় খুব নির্যাতন করত। এতে সে বুঝতে পারল তাকে আর জীবিত রাখবে না, মেরেই ফেলবে। তাই সে ইমানের দিক নিয়ে আরও মজবুত হতে লাগল। এতদিন সে নামাজ পড়ত না, আর পড়ার মতো পরিবেশও ছিল না। এখন সে একা একা এক সেলে থাকে এবং নিয়মিত নামাজ আদায় করে, বেশি বেশি তওবা করে, আর মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। এভাবেই সে তার মূল্যবান দিনগুলো অন্ধকার কারাগারে অর্গলাবদ্ধ কক্ষে কাটাতে লাগল। প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ওমর ফাহমি নদীর তটে ঘোরাফেরা করল। চোখের জলে বুক ভাসালো, কিন্তু প্রেয়সী তাওসার কোনো সন্ধান পেল না। অবশেষে সবর আর ধৈর্যের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগল। মহান আল্লাহ পাক তার ফরিয়াদ কবুল করলেন। এখন সে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। তবে তাওসার ইমানি হালাতের উন্নতি ও তার মুক্তির জন্য দোয়া অব্যাহত রেখেছে। এদিকে আফগান সফরের সময়ও আস্তে আস্তে ঘনিয়ে আসছে। ওমর, ওমায়ের, হারিস ও আরও কয়েকজন যুবক আফগান জিহাদে অংশ নিবে এই সংবাদ ইথারের ঢেউয়ে ঢেউয়ে দোল খেতে খেতে এক কান থেকে অন্য কানে, এক ঘর থেকে অন্য ঘরে, এক মহল্লা থেকে অন্য মহল্লায়, এক গ্রাম থেকে অন্য গ্রামে ছড়িয়ে পড়ল।